আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাই যে ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন তারা যেভাবে আজকে শিক্ষার্থীদের মাঝে যে জ্ঞানের যে প্রতিযোগিতা, যে মেধার যে প্রতিযোগিতা, সেই আয়োজনটা তারা এখানে করেছেন। শুধু নারায়ণগঞ্জ নয়, বাংলাদেশের প্রত্যন্ত অনেক জেলাতেও আজকে একযোগেই পরীক্ষাটা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিএম জোয়াস নিউজ থেকে আমি মরিয়ম আক্তার শিফা বলছি। ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ডিকেজি বৃত্তি পরীক্ষা 2025 আজ 29 নভেম্বর শনিবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন আছি সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই কেন্দ্রে এবার পরীক্ষা দিচ্ছে নারায়ণগঞ্জের অন্যতম সেরা স্কুল সমূহের বিপুল সংখ্যক কোমলমতি শিক্ষার্থী। এই পরীক্ষাটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত বাংলা ও ইংরেজি এবং দুপুর 2টা থেকে 4টা 30 পর্যন্ত গণিত ও সাধারণ জ্ঞান। শিক্ষার্থীদের মেধা যাচাই ও তাদের ভবিষ্যতের জন্য উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি এই কেন্দ্রে 13টি বিদ্যালয়ের মোট 579 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। হলগুলোতে শিক্ষার্থীরা সম্পূর্ণ মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের চেহারায় কিছুটা উত্তেজনা থাকলেও তাদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাই যে ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন তারা যেভাবে আজকে শিক্ষার্থীদের মাঝে যে জ্ঞানের যে প্রতিযোগিতা, যে মেধার যে প্রতিযোগিতা, সেই আয়োজনটা তারা এখানে করেছেন। শুধু নারায়ণগঞ্জ নয়, বাংলাদেশের প্রত্যন্ত অনেক জেলাতেও আজকে একযোগেই পরীক্ষাটা হচ্ছে। তো আমরা নারায়ণগঞ্জে আজকে এখানে এসেছি পরিদর্শন করার জন্য। আমাদের সাথে আমাদের ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এখানে মহাসচিব আছেন, এখানে সংগঠন আমাদের শাকল স্যার আছেন, আরও স্যার এখানে একসাথে আমাদের সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এখানে আছেন। আজকে আমরা পরিদর্শন করে যেটা আমাকে সবচেয়ে অবাক করেছে, আমরা যেটা দেখি সাধারণত বাচ্চারা যখন পরীক্ষা দেয় তখন একটা ভাব গাম্ভীর্য পরিবেশ থাকে যে প্রশ্ন কমন পড়েছে কিনা, কিভাবে লিখবো, একটা ভয় আতঙ্ক বা তাদের মাঝে কাজ করে। কিন্তু এখানে ব্যতিক্রম যেটা দেখেছি প্রত্যেকটা ক্লাসে গিয়ে আমি, সেটা হলো বাচ্চাদের মাঝে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, তারা খুব এনজয় করছেন। অনেকের বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে, তারা খুব চমৎকারভাবে লিখেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা যে অংশগ্রহণ করেছে যে সিদ্ধিরগঞ্জ তথা 13টি স্কুলে যে 600 শিক্ষার্থী, এটা খুব একটা ভালো একটা দিক, এটা আমাকে ভালো লেগেছে। এবং আমি প্রত্যাশা করি আগামী দিনে ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশে তাদের ব্যাপ্তি আরও ঘটবে, আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান সদস্য অন্তর্ভুক্ত হবে এবং অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে। এবং আমি এটাও জেনেছি তারা খুব পরিচ্ছন্নভাবে এবং খুব পুঙ্খানুপুঙ্খানুরূপে তারা খাতাগুলোকে মূল্যায়ন করেন, যাতে শতভাগ যাতে এখানে যাতে থাকে, নিরপেক্ষতা থাকে এবং যারা সত্যিকার মেধাবী তারাই যাতে এই বৃত্তিটা পায়, এটা তারা করেন, যাতে ইতিমধ্যে জানতে পেরেছিলেন। আর এখানে যারা এসছেন আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে সহযোগিতা করেছেন। বিশেষ করে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি ওনার এই ক্যাম্পাস ব্যবহার করার সুযোগ দিয়েছেন, এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং কষ্ট করে যে সকল শিক্ষক মণ্ডলী নারায়ণগঞ্জ থেকে এবং ফতুল্লা থেকে নেতৃবৃন্দরা এখানে এসছেন পরিদর্শন করার জন্য, বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের জানানোর জন্য, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সংগঠনের আরও সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি। জানি এডুকেশন ইজ এ কন্টিনিউ প্রসেস, শিক্ষাকাজ চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ার ধারাকে অব্যাহত রাখার জন্য এই ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যে বৃত্তি পরীক্ষা, এখানে মেধা যাচাই পরীক্ষা, এখান থেকে তাদের একঘেয়েমি দূর হবে এবং সাহস পাবে তারা ভবিষ্যতে এসএসসি পরীক্ষা দিবে, জেএসসি পরীক্ষা দিবে, কারণ ওই পরীক্ষা কীভাবে দিবে এই সাহসটা এখান থেকে পেয়ে গেল আর কি। একঘেয়েমি দূর হলো এবং তাদের মেধা বিকাশের একটা জায়গা। আমরা এই কোন এলাকায় কোন স্টুডেন্ট ভালো ছাত্র, এটা আমরা বাছাই করব। এই বাছাই করে এদের ভবিষ্যৎ আরও উচ্চতরে কীভাবে দিক নির্দেশনা দেওয়া যায় সেইভাবে কর্তৃপক্ষ তাদের নির্দেশনা দিবেন এবং গাইডলাইন দিবেন। যে ঢাকা কিন্ডারগার্টেন একটি ঐতিহ্যবাহী সংগঠন, 1991 সাল থেকে এর প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এই শিক্ষা কার্যক্রম চলে আসছি। নার্সারি থেকে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এবং মেধা যাচাই পরীক্ষাটা হয় সারা বাংলাদেশে। প্রতি বছরের ন্যায় এবছরও
আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলেই আমাদের আজকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিটি কেন্দ্র, আমি ইতিমধ্যেই কয়েকটা কেন্দ্র পরিদর্শন করে এসেছি, খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের এই সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে এখানে আমাদের প্রিয় ভাই আমাদের বিল্লাল হোসেন রবিন ভাইকে আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এখানের পরীক্ষার পরিবেশ অত্যন্ত চমৎকার, যেটি করে আমি অন্য সব কেন্দ্র যে দেখেছি তার চেয়েও আমার কাছে এখানে এসে ভালো লেগেছে। আপনাদের উপস্থিতি এবং বিল্লাল ভাই সহ আমাদের নারায়ণগঞ্জের এই কিন্ডারগার্টেন জগতের যে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং অনেক ভাইদেরকে আমি এখানে পেয়ে আমি আনন্দিত। ধন্যবাদ। ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে মোটামুটি সব ডিস্ট্রিক্টেই শুধুমাত্র মুন্সিগঞ্জের পরীক্ষাটায় ওরা ওখানে কেন্দ্র না পাওয়াতে একটা কেন্দ্র বাদে আমাদের সব জেলাতেই আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর হলো যে চমৎকারভাবে আপনারা দেখছেন যে আপনারা যারা সাংবাদিক আসছেন, চমৎকার পরিবেশে আমাদের পরীক্ষাগুলো পরিচালিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাই যে আমাদের সভাপতি উনি এসেছেন, আমাদের সিদ্ধিরগঞ্জ বেসরকারি ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব বিল্লাল হোসেন রবিন ভাই এসেছেন, আমাদের নারায়ণগঞ্জের শিক্ষক কর্মকর্তারা ওনারাও এসেছেন। অর্থাৎ এখানে সবাই মিলে খুব বড় উচ্ছ্বাসে পরীক্ষাটা হচ্ছে। আপনারা জানেন আমাদের এই ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন 1991 সালে প্রতিষ্ঠিত, আর আমি ব্যক্তিগতভাবে 1993 সাল থেকে এই সংগঠনটার সঙ্গে জড়িত। আমরা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করার জন্য যতগুলো পদক্ষেপ আছে আমরা সকল পদক্ষেপের সঙ্গে আরও যুগোপযোগী করে আমরা শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিচ্ছি। কারণ আমরা জানি যে গত 10 বছর আগে যে চাকরি ছিল, যে জব ছিল, সেটা কিন্তু বর্তমানে পরিবর্তিত হয়েছে। আগামী 10 বছরে কোন ধরনের জব ক্রিয়েট হবে, কী ধরনের চাকরি হবে, এটা কিন্তু আমরা এখনও বলতে পারি না। যার জন্য আমরা চেষ্টা করতেছি যুগোপযোগী করেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের এখানেও কিন্তু সকল এখানে প্রায় 6 শতাধিক পরীক্ষার্থী করছে এবং এখানে যেভাবে অভিভাবকরা বসে আছেন একটা মনোমুগ্ধকর পরিবেশ। এবং আপনি যদি কেন্দ্র পরিদর্শন করে থাকেন দেখবেন যে বাচ্চাগুলো কি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে লিখতেছে। অর্থাৎ শিক্ষার যে পরিবেশ দরকার সেটা একটা প্রকৃতভাবেই আমরা এই পরিবেশেই আসলে লেখাপড়াটা চাচ্ছি। কারণ একটা বাচ্চা এই যে পরিবেশে বিভিন্ন স্কুল, আজকে এখানে আমাদের এই কেন্দ্রেই কিন্তু 13টা স্কুল পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ একটা স্কুল শুধুমাত্র কি নিজ নিজ স্কুলেই ভালো কিনা এটা দেখার জন্য কিন্তু সুযোগ তৈরি হচ্ছে। কেন্দ্রে আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রের প্রবেশপথে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রয়েছে। নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং সুশৃঙ্খলভাবে চলছে। ডিকেজি এর স্বেচ্ছাসেবক এবং কেন্দ্র কমিটি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দর্শক, আমরা এখন কথা বলবো আরো কিছু শিক্ষার্থীর সাথে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আহেব জাকি। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি 2য় শ্রেণীতে পড়ি। তুমি কোন স্কুল থেকে এসেছো? আমি বিএম জালালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। তোমার বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল? আমার বৃত্তি পরীক্ষা পরিস্থিতি অনেক ভালো ছিল। তুমি কেমন আশাবাদী এই পরীক্ষাটা নিয়ে? ইনশাল্লাহ আমি এইবার বৃত্তি পাবো। প্রিয় দর্শক, আমরা এখন একটি শ্রেণীকক্ষের সামনে আছি। আমরা শ্রেণীকক্ষটির ভিতরে যাব এবং তার পরিস্থিতি জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ধাপের গণিত ও সাধারণ জ্ঞান পরীক্ষায় শিক্ষার্থীরা সুস্থ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেছে এবং তারা খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। ডিকেজি এর স্বেচ্ছাসেবক এবং কেন্দ্র কমিটি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নাম কি? আমার নাম জাকির ইসলাম। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি নার্সারিতে পড়ি। তুমি কোন স্কুল থেকে এসেছো? বিএম জালালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। তুমি পরীক্ষা কেমন দিয়েছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? আমার নাম আনিশা মেহের। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস নার্সারি পড়ি। তুমি কোন স্কুল থেকে এসেছো? বিএম জালাল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নাম কি? আমার নাম ফাতেমাতুজ জোহরা। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি 2য় শ্রেণীতে পড়ি। তোমার বিদ্যালয়ের নাম কি? বিএম জালালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। তুমি পরীক্ষা কেমন দিয়েছো? অনেক ভালো। প্রিয় দর্শক, আমরা আরো কিছু শিক্ষার্থীদের মতামত নেব। তোমার নাম কি? ফজলে লাপি। তুমি কোন শ্রেণীতে পড়ো? নার্সারি। তুমি কোন স্কুল থেকে এসেছো? শাইনুর আদর্শ উচ্চ বিদ্যালয়। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? রায়াত। তুমি কোন শ্রেণীতে পড়ো? নার্সারি। তুমি কোন স্কুল থেকে এসেছো?
শিশু কেমন? তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল দ্বিতীয় ধাপের গণিত ও সাধারণ জ্ঞান পরীক্ষা। এটি চলবে দুপুর 2টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। নাম কি? আফরোজা আক্তার। তুমি কোন শ্রেণীতে পড়ো? পঞ্চম শ্রেণীতে। তুমি কোন স্কুল থেকে এসেছো? শিশুকানন হাই স্কুল। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার পরীক্ষা নিয়ে কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ ভালো হইবে। নাম কি? হাবিবা আক্তার। তুমি কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ। তুমি কোন স্কুল থেকে এসেছো? শিশুকানন হাই স্কুল। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ইনশাআল্লাহ ভালো। তোমার নাম কি? আমার নাম নাফিসা তাইফা। তুমি কোন শ্রেণীতে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তুমি কোন স্কুল থেকে এসেছো? মুস্তাফা মাদের মামার থেকে এসেছি। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। নাম কি? আমার নাম মোহাম্মদ আজয় রায়। কোন শ্রেণীতে পড়ো? পঞ্চম। কোন স্কুল থেকে এসেছো? ক্যালকের মডেল স্কুল। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম সুরভি। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি সপ্তম শ্রেণীতে পড়ি। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? খুব ভালো আলহামদুলিল্লাহ। তুমি পরীক্ষা নিয়ে কতটুকু আশাবাদী? আমি ইনশাল্লাহ ট্যালেন্ট স্কুলে বৃত্তি পাবো। প্রিয় দর্শক, এখন আমরা কিছু শিক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে জানবো। তোমার নাম কি? পিউরানি, তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 6, তুমি কোন স্কুল থেকে এসেছো? শিশুকানন হাই স্কুল। তোমার প্রস্তুতি কেমন? খুব ভালো। নাম কি? শিলা, তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 6, তুমি কোন স্কুল থেকে এসেছো? শিশুকানন হাই স্কুল। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? অনেক ভালো। নাম সাবা, মাসফিয়া রহমান সাবা। তুমি কোন শ্রেণীতে পড়ো? নার্সারি। তুমি কোন স্কুল থেকে এসেছো? রানারা আইডিয়াল স্কুল। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? ভালো। রাইসা, তুমি কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ শ্রেণী। তুমি কোন স্কুল থেকে এসেছো? জেনারেল আইডিয়াল স্কুল। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। নাম কি? সুরভি, তুমি কোন শ্রেণীতে পড়ো? সপ্তম শ্রেণীতে। তুমি কোন স্কুল থেকে এসেছো? আমি শিশুকানন স্কুল থেকে এসেছি। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? খুব ভালো। তুমি পরীক্ষা নিয়ে কতটুকু আশাবাদী? আমি ইনশাল্লাহ ট্যালেন্ট স্কুলে বৃত্তি পাবো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে অসংখ্য অভিভাবকরা। তারা এই পরীক্ষার মাধ্যমে তাদের সন্তানের ভবিষ্যৎ কেমন দেখতে চান। চলুন কথা বলে আসি কিছু অভিভাবকদের সাথে। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে সে পড়ালেখার প্রতি আগ্রহ হয়েছে। আর হচ্ছে এইখানে মনে করেন যে অনেকগুলো স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে, তো ওর মনের ভিতরে একটা প্রতিযোগিতা আসবে যে আমি এতগুলো বাচ্চার ভিতর পরীক্ষা দিব, এটা মানে আমার ভালো করতে হবে, বৃত্তি পেতে হবে, এই আগ্রহটা তার ভিতরে থাকবে। দর্শক, আমরা এখন কথা বলবো আরেকজন অভিভাবকের সাথে। এই যে এই স্কুলে আমার মেয়ে দ্বিতীয় শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিতেছে। মেয়ের নাম মারিয়া। এই যে এই আয়োজন করার জন্য কর্তৃপক্ষদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমার ইচ্ছা যেন এই আয়োজনটা সবসময় থাকে। আপনার সন্তানের নাম কি? আমার সন্তানের নাম মুস্তাক শাহরিয়া রাফিন। সে কোন ক্লাসে পড়ে? সে ক্লাস 1-এ পড়ে। সে কোন স্কুল থেকে এসেছে? জ্ঞানী আলো মডেল স্কুল থেকে। আপনার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে এসে অনেক ভালো লাগছে। পরিবেশটা অনেক ভালো, অনেক বড় খোলামেলা মাঠ আছে, কক্ষগুলো অনেক ভালো। আমি ভিতরে ছিলাম, দেখলাম অনেক ভালো। আমি বৃত্তি পরীক্ষার আয়োজন মূল্যায়ন করবো, কারণ বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা আসতেছে, তাদের মেধা যাচাই করবে। এই এতগুলো স্টুডেন্ট থেকে তাদের দেখা যাচ্ছে অনেকজনে ভালো রেজাল্ট করবে, এই প্রত্যাশাই এখানে দেওয়া। আর দেখা যাচ্ছে বৃত্তির যে মানে পড়াশোনা আগ্রহটা ওদের আরো বেশি বাড়বে। সন্তানের নাম কি? খাদিজা মাসফি, সে কোন ক্লাসে পড়ে? পঞ্চম শ্রেণীতে পড়ে। সে কোন স্কুল থেকে এসেছে? জ্ঞানের আলো মডেল স্কুল থেকে। আপনার এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। স্কুলের পরিবেশ খুব সুন্দর, মাঠ আছে অনেক বড়, স্কুল অনেক বড়, খোলামেলা। আপনার সন্তানকে এই বৃত্তি পরীক্ষা দিতে দেওয়ার মূল উদ্দেশ্য কি? মেয়েদের যাচাই করা, তারপর অনেকগুলি স্কুল একসাথে পরীক্ষা দিচ্ছে, বাচ্চাদের প্রতিযোগিতা হবে, বাচ্চাও পড়াশোনা আগ্রহী হবে। এখানে আমি আমার নাতিন নিয়ে এসেছি। সে ক্লাস 2-তে পড়ে। তার নাম খাদিজা বিনতে আসা। আমি এখানে এসে এই জালালউদ্দিন স্কুলে এসে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত। এখানকার টিচাররা যেভাবে বাচ্চাদের লেখাপড়া শেখায় এবং তাদেরকে যেভাবে তাদের অ্যাক্টিভিটিস অন্যরকম, অন্য স্কুল থেকে সম্পূর্ণ ব্যতিক্রম আমার মতে। আমি তার হোমওয়ার্ক এবং প্রতিদিন তাদের ক্লাসের শ্রেণীকক্ষে যে পড়া দেয়, পড়া নেয়, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। এবং এখানে ভর্তি হওয়ার পর আমার নাতিন অনেক অগ্রসর। সে রোল নম্বর 22-এ ভর্তি হয়েছিল, এখন সে 10 পর্যন্ত 10-এ আসছে। এই পরীক্ষাটির আয়োজন দেখে আমি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে এই পরীক্ষা হচ্ছে। এখানে সম্পূর্ণ টিচাররা ছাত্রছাত্রীদের যেভাবে দেখাশোনা করতেছে, আমি অত্যন্ত আনন্দিত। এবং এখানে ছাত্ররা
এসে তাদের যে অনুভূতি, এটা অনেক আনন্দময় এবং সুখকর হবে বলে মনে হয়। আমার সন্তানের নাম হচ্ছে তাসনিম হাসান। আমার সন্তানকে বৃত্তি পরীক্ষা দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তার মেধাটাকে যাচাই করা, যে সে কতটুকু শিখছে, সে কি কি পারছে সেটা দেখার জন্যই আর কি এখানে আসা। অবশ্যই এটা খুবই ভালো একটা উদ্যোগ, কারণ একটা শিশুর মেধা তখনই যাচাই হয় যখন সে তার নিজের একটা গণ্ডির বাইরে গিয়ে সে পরীক্ষা দেয়। তো সে তার স্কুলের বাইরে এসে আরো অনেকগুলো স্কুলের সাথে সে পরীক্ষা দিচ্ছে, ওই বাচ্চাদের সাথে তার কম্পিটিশন হচ্ছে। এখান থেকে সে যে আউটকামটা আসবে সেটাই হচ্ছে আমার কাছে main। শেষ হয়ে গেল দ্বিতীয় ধাপের পরীক্ষাটি। কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো, তাদের পরীক্ষা কেমন হয়েছে। তোমার নাম কি? রুহি। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি নার্সারিতে পড়ি। তুমি কোন স্কুল থেকে এসেছো? PM জালতি। তোমার পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো। তোমার এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো। প্রিয় দর্শক, আমাদের প্রথম ধাপের বৃত্তি পরীক্ষাটি শেষ হয়েছে। চলুন কিছু শিক্ষার্থীর সাথে কথা বলে আসি, তাদের পরীক্ষা কেমন হয়েছে। তোমার নাম কি? আলাইনা। তুমি কোন শ্রেণীতে পড়ো? নার্সারিতে। তুমি কোন স্কুল থেকে এসেছো? জেনারেল মডেল স্কুল থেকে। তোমার পরীক্ষাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। দর্শক, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোমার নাম কি? আমার নাম মুদাসির। তুমি কোন শ্রেণীতে পড়ো? নার্সারি। তুমি কোন স্কুল থেকে এসেছো? জেনারেল মডেল স্কুল। তোমার পরীক্ষাটি কেমন হয়েছে? ভালো। তোমার নাম কি? আনিফা উলফাত। তুমি কোন শ্রেণীতে পড়ো? নার্সারি। তুমি কোন স্কুল থেকে এসেছো? জেনারেল মডেল স্কুল থেকে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা ভালো হয়েছে। নাম কি? আমার নাম আসিয়া। তুমি কোন শ্রেণীতে পড়ো? নার্সারি। তুমি কোন স্কুল থেকে এসেছো? শিশুকানন হাই স্কুল। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো। দর্শক, শেষ হয়ে গেল ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা 2025। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে একদিকে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পেল, আরেকদিকে ঢাকা কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার মান উন্নয়নেরও ভূমিকা পালন করবে। সকলের প্রত্যাশা দ্রুততম সময়ে স্বচ্ছতার সঙ্গে এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আল্লাহ হাফেজ।